গত কয়েক দিন আগে মানে ২ সপ্তাহ আগে গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা ছিল। যথারীতি আমারও ফর্ম ফিল আপ করা হয়েছিল, পরীক্ষা দিতে গেছিলাম, কিন্তু আমার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না। তো বাড়ির সবার বলার জন্যই হয়তো পরীক্ষাটা আমি দিতে গেছিলাম। আসলে কি জানেন, এখন আর চাকরির প্রতি ইচ্ছাটাই কমে গেছে। আসলে আমরা জেনেই গেছি সবাই যে পরীক্ষাটাই দেওয়া হচ্ছে আমাদের, চাকরি কি নিয়োগ হচ্ছে? তো যাই হোক, এ ব্যাপারে আমি সেভাবে কিছু মতামত দিচ্ছি না। তবে হ্যাঁ, একটা সময় ছিল যখন প্রতি বছর দুর্গাপুজোর যে আনন্দ আমাদের হতো, তার থেকেও বেশি অনেক আনন্দ হতো অনেক ছাত্রছাত্রীদের, যারা এসএসসি পরীক্ষা জন্য নিজেদেরকে তৈরি করত। তো এখন তো সেসব উঠেই গেছে। তো যাই হোক, সেই পরীক্ষা দিতে গেছিলাম। বাড়িতে মাও বললেন যে না, পরীক্ষাটা কেন দিবি না, তুই দে। তবে এখন আমি আর পড়াশুনোতে সেভাবে সময় দিতে পারি না, তবুও গেলাম বাড়ির সবার ইচ্ছার মান রাখতে। তো যাই হোক, পরীক্ষা দেওয়ার পর মাহির বাবা আমাদেরকে একটু শপিং মলে নিয়ে গেল ঘুরতে। আর সেখানে একটু মেয়ের জন্য কেনাকাটা করবে না এমন তো হয় না। মেয়ের বাবাকে ভিডিওতে দেখলেই অবশ্যই বুঝতে পারছেন যে শাড়ি কিন্তু একটাও হাতে নেয়নি, সবটাই কিন্তু মেয়ের ড্রেস দেখা হচ্ছে। তো এমনটাই হচ্ছে। তবে হ্যাঁ বলি, এই যে ড্রেসগুলো দেখাচ্ছি, সুন্দর সুন্দর ড্রেসগুলো যখন দাম দেখছিলাম, তখন মাহি একটা কথা বলেছিল, যদিও এইখানে সেই সাউন্ডটা মিউট করা আছে, তাই আপনাদেরকে শোনাতে পারলাম না। ও কিন্তু বলছিল যে এত দাম দিয়ে আমি এই জামাগুলো নেব না, বাড়ি চলো। তো যাই হোক, আমাদের এখন একটা পরিকল্পনা আছে, তো যার জন্য ওর সামনেই সবটা আলোচনা হয়। ও জানে যে আমাদের সামনে একটা বড় ধরনের খরচা আছে। তো তাই জন্য ও কিন্তু শপিং মলে বলছে যে এত দাম দিয়ে আমি জামা নেব না। তো এটা শুনে আমাদের ভালো লাগলো কি খারাপ লাগলো সেটা আপনারাই বলুন কমেন্ট করে। তো যাই হোক, ওর এই চিন্তাভাবনাটা আমাকে একটু ভাবালো। তো তারপর শপিং মলে যেটুকু কেনাকাটার ছিল কেনাকাটা করলাম, আর তারপর বাড়ি ফিরে এলাম। আর এই যে এখনও বিল দিচ্ছে। তো ভালো থাকবেন।